أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া আদায় করছি এর জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে দুনিয়ার কাজ কামের ঝামেলার থেকে মুক্ত রেখে আর দিগম্বর বাজার হিলফুল ফজুল সুন্নি যুবসংঘের উদ্যোগে 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে আমরা দিগম্বর বাজার সংলগ্ন মাঠে আমরা যোগদান করতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে এই নুরানি ইমানি মহফিলে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদায় করছি এবং আমরা পড়লাম আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় আপনাদের খেদমতে আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি হাজির হয়েছি। দিগম্বর বাজার এই এলাকা আজ থেকে প্রায় 42 বছর আগে বিরাট মহফিল হয়েছিল। তারপরে মাদ্রাসা স্থাপিত হয়েছে। এই এলাকায় সুন্নি মুসলমানরা চলাফেরার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর অসীম রহমত, আজ দিগম্বর বাজার হিলফুল ফজুল যুবসংঘ তৈরি করা হয়েছে। তাদের উদ্যোগে সুন্নি সম্মেলন আয়োজন করা হয়েছে। আমি এলাকাবাসী, আত্রাফবাসী, মুরব্বিয়ান, নওজোয়ান ভাইগণ, আপনারা যারা যেখানে আছেন, আপনারা এই মহফিল আয়োজন করেছেন, অল্পক্ষণের জন্য আপনারা সবাই মসজিদের প্যান্ডেলে বসে পড়ুন। এই জন্য তাজকিরাতুল মাওজুআত নামে একখানা কিতাব, হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে একখানা হাদিস শরীফ রিওয়ায়াত করা হয়েছে। আল্লাহর হাবিব আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি একজন ইমানদার মুসলমান তার বাড়িঘর থেকে বাড়িঘরের কাজকর্ম স্থগিত করে, ব্যবসা বাণিজ্য কিছুক্ষণের জন্য স্থগিত করে, রাস্তাঘাটে ঘোরাফেরা থেকে বিরত হয়ে মহফিলে আসিয়া বসিয়া পড়ে এই নিয়তে যে আজকে দিগম্বর বাজার সুন্নি সম্মেলনের মধ্যে যোগ্য যোগ্য মুহাক্কিক উলামায়ে কেরাম বয়ান দিবেন। ইমানি মসলা আমরা শুনব, ইমানকে মজবুত করব। আমলি মসলা শুনব, সুন্নত তরিকা মোতাবিক আমল পরিচালনা করার ব্যবস্থাপনা করব। আর এতে রাজি হবেন আল্লাহ, খুশি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়তে যদি একজন লোক ঘর থেকে বের হয়,
ব্যবসা বাণিজ্য বন্ধ করে মহিলার দিকে আসে, যাই মহিলে গিয়া শিখব পড়াশোনা ভিত্তিক কিছু মশলা মশাই শিখব, এই নিয়তে যখন বাইর হয়, বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ইরশাদ করেন, হাফাতুল মালাইকাতু বিআজনিহাতিহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল নুরানি ফিরিস্তা, নুরি ফিরিস্তা তৈরি করেছেন। ওই ব্যক্তি যখন এই নিয়ত করলো যে আমি এই মহিলে গিয়া কিছু ইমানি মশলা, আমলি মশলা শুনবো, ইমানকে মজবুত করব, আমলকে সুন্নত মোতাবেক পরিচালনা করার উদ্যোগ নিব, এতে রাজি হবেন আল্লাহ, খুশি হবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ত করে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন নূরি ফেরেশতা ওই ব্যক্তিকে নূরের পাকার দ্বারা বেষ্টন করিয়া মহফিলে পৌঁছিয়া দিয়া তাকে পরে সুবহানাল্লাহ। হাদিসের ইবারত হাফাতুল মালাইকাতু বিআজনিহাতিহা। হাফাত শব্দের অর্থ হইল বেষ্টন করা, মালাইকা অর্থ হইল ফেরেশতা, আজনিহাতিহা অর্থ হইল ডানা। ফেরেশতারা নূরি পাকার দ্বারা এই ব্যক্তিকে বেষ্টন করিয়া মহফিল মধ্যে পৌঁছিয়া দিয়া তাকে এক। যখন এই ব্যক্তি এই নিয়তে মহফিলে আসিয়া বসে গেল, কুরআন এবং সুন্নাহ ভিত্তিক ইমানি আমলি মশলা শোনার জন্য চাতকের মতো তাকাইয়া রইল। আল্লাহ রাসূল ইরশাদ করেন, সাল্লাত আলাইহি তায়রু ফিস সামায়ে ওয়াল হিতানু ফিল বিহারে। আল্লাহ একদল জীব তৈরি করেছেন, তারা আসমানের দিকে থাকে, উপরে থাকে, তার নাম হইল পাখি, তার নাম হইল পাখি। আর একদল জীব আল্লাহ সৃষ্টি করেছেন, তারা সাগরে, পুকুরে, খালে বিলে, পানিতে থাকে, তার নাম হইল মাছ। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহ অসংখ্য অগণিত পাখি তৈরি করেছে বিশ্ব জগতের মধ্যে, অসংখ্য অগণিত মাছ সৃষ্টি করেছে এই জমিনের মধ্যে। অসংখ্য অগণিত পাখি এবং মাছ ওই ব্যক্তির জন্য দোয়া করে যে আল্লাহ তোমার মায়ের বান্দা ঘর থেকে বের হইয়া তুমি আর তোমার আইবের সন্তুষ্টির নিমিত্ত মহফিলে বসে রয়েছে, ছাত্রের মতো তাকিয়ে রয়েছে সঠিক ঈমান আকীদা বুঝার জন্য। আল্লাহ তুমি তোমার এই মায়ার বান্দাদেরকে অসংখ্য অগণিত রহমত বরকত দান করে দাও, পরে সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহ রাসূল ইরশাদ করেন, 3 নম্বর আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল্লাহর একদল মায়ার বান্দারা এই জমিনে আল্লাহ পাঠিয়েছেন। তারা মক্কা শরীফ থেকে, ইয়ামন থেকে, মদিনা শরীফ থেকে, ইরাক থেকে, ইরান থেকে তারা বাড়িঘরের মহব্বত ছেড়ে দিয়ে, তারা বাড়িঘরের মহব্বত ছেড়ে দিয়ে, ছেলে মেয়ে পরিবার পরিজনের মহব্বত ছেড়ে দিয়ে, ধন সম্পত্তির মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর নবীর রিসালাতকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য খালি হাতে তারা আসছে। সিলেটের জমিনে শাহজালাল মুজাররদি আমলি রাদিয়াল্লাহু আনহু 360 জন আউলিয়া কেরাম নিয়া, আর কেউ চট্টগ্রামে, কেউ মুরারগঞ্জে, কেউ খুলনাতে, কেউ রংপুরে, ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে আউলিয়া কেরামগণ এসে কাফিরদের সঙ্গে যুদ্ধ করে আল্লাহর ওয়াহদানিয়তকে এই জমিনে প্রতিষ্ঠা করেছেন। এই যুদ্ধ করার মাধ্যমে অনেক শহীদ হয়ে গেছেন, অনেক গাজী আছেন, যার বিনিময় বদৌলতে আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা নিয়ামত ঈমান আমরা লাভ করতে পারছি। আল্লাহ আমাদের ঈমানদার বানার তৌফিক দান করেছেন। এর মধ্যে যারা শহীদ হয়ে গেছেন
আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ বলেন যারা আল্লাহর ওয়াহদানিয়তকে, নবীর রিসালাতকে এই জমিন প্রতিষ্ঠা করার জন্য প্রাণ হারিয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদের মুর্দা বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদের মুর্দা বলিও না, ওয়ালাকিন তারা হলো জিন্দা। বলা হিয়াউন, বরং তারা জিন্দা, তারা মুর্দা না, তারা জিন্দা। তারা ওফাতের সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাদেরকে জিন্দা করেছেন, তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারবা না তাদের যে ব্যবস্থা নেবো না। তো যারা আল্লাহর ওয়াহদানিয়তকে, নবীর রিসালাতকে এই জমিন প্রতিষ্ঠা করার জন্য প্রাণদান করেছে, শাহাদাত বরণ করেছে, শহীদ জিন্দা, এবং তাদেরকে আল্লাহ লক্ষ লক্ষ নিয়ামত দান করেছেন। আল্লাহ নবী বলেন যারা বাড়িঘর কাজকর্ম স্থগিত করে, ব্যবসা বাণিজ্য স্থগিত করে, ঘোরাফেরা বন্ধ করে, একটা নেক মহিলা আসিয়া বসলো ঈমান এবং আমল বুঝার জন্য, তাদেরকে আল্লাহ নিয়ামত দান করবেন। 70 জন নাজালা মিনাস সামায়ে সাবঈনা মিনাশ শুহাদা। 70 জন মানে শুহাদায়ে কেরামদের যে নিয়ামত, যে পজিশন আল্লাহ দান করছেন, তার মধ্যে 70টা পজিশন নিয়ামত ওই ব্যক্তিকে দান করবে যে ব্যক্তি কুরআন সুন্নাহ ভিত্তিক সঠিক ঈমান ও আকীদা বুঝার জন্য, সুন্নত মোতাবেক চলার ব্যবস্থাপনা বুঝার জন্য মোবিলে আসিয়া বসলো, তাদেরকে আল্লাহ সেই নিয়ামত দান করবেন। পরে সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা নিয়ত করতে হবে যে আমরা আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, নবীর সন্তুষ্টি রেজামন্দি লাভ করার জন্য আমরা এই মহফিলে বসে গেলাম। আল্লাহ যেন আমরা সবাইকে, এই বাজারবাসী, এই এলাকাবাসী, এই আত্রাফবাসীকে যেন আল্লাহ এই মহান নিয়ামত পাওয়ার তৌফিক দান করে। আমিন। এখন মা বোন যারা আছেন বাড়ি ঘরে, তারা বলবেন আজকের যে মহফিলটা চলছে, এই মহফিলের মধ্যে আমরা যেতে পারলাম না, আমাদের জন্য কোনো ব্যবস্থাপনা করা হইল না, আমরা ঘরে আছি, আমরা সেই নিয়ামত থেকে বিরত থাকব না। মা বোন যারা আছেন তারা অল্পক্ষণের জন্য কাজকর্ম বন্ধ করে, স্থগিত করে, দরজার সামনে পর্দার আড়ালে বসে পড়ুন এবং আপনার ঘরে আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই যারা মহিলে আসার মতো, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মহিলে পাঠিয়ে দিন। ইনশাল্লাহ মা বোন যারা ঘরে আছেন তারাও এই হাদিসের প্রেক্ষাপটে সেই নিয়ামতগুলো আপনারাও লাভ করতে পারবেন। আল্লাহ যেন এই নিয়ামত যেন আমরা সবাইকে, এলাকাবাসী, আত্রাফবাসীকে এবং মা বোন যারা ঘরে আছেন তারা সবাইকে যেন আল্লাহ এই মহান নিয়ামত লাভ করার তৌফিক দান করেন। আমিন আমিন। 2 নম্বর পর্যায় হইল বর্তমান আমাদের উপরে এমন একটা জমানা আসছে, ঈমান বিধ্বংসী আকীদা, ঈমান বিধ্বংসী আকীদা, বেদাতি আকীদা, বেদাতি আমল, এবং একদল লোক আল্লাহর নবীর সাহাবীগণকে মন্দ বলতে আরম্ভ করছে। এই সংকটময় মুহূর্তে আল্লাহর রাসূল ইরশাদ করেন, এই সংকটময় মুহূর্তে যারা কুরআন সুন্নাহর ইলম আল্লাহ দান করেছেন, যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদেরকে আল্লাহ একটা দায়িত্ব দান দিয়েছেন। আমি একটা কিতাব হাতে নিয়ে পড়ব, একটা হাদিস, এরপরে আমি বেশি আলোচনা করব না। আর সাওয়ায়েকুল মুহরিকা, এই কিতাব হইল সাওয়ায়েকুল মুহরিকা। এই কিতাব ইবনে হজর মক্কি রাহমাতুল্লাহ লিখছেন। আমি একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পড়ি, তারপরে আপনারা হবেন, আনন্দ পাবেন।
মা এই কিতাবের 25 পৃষ্ঠায় লেখা আছে আসওয়াইকুল মুহরিকা 25 পৃষ্ঠায় লেখা আছে 25 পৃষ্ঠা মা আখরাজাহুল খতিবুল বাগদাদি ফিল জামি' ওয়া গায়রি আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা যাহারাতিল ফিতানু আও ক্বালা আল বাদু ওয়া সাব্বা আসহাবি ফালিদুল আলিমু ইলমা ফামান লাম ইয়াফআল ফালাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতুন নাস আজমাইন লা ইয়াকবালুল্লাহু আদলান ওলা সারভান আদলান ওলা সারভান সেটা আপনাদের আমরা আমি আল্লাহ রাসূল বলেন দেখেন আল্লাহ রাসূল বলেন এমন এক যুগ আসবে আমার উম্মতের উপরে সারা বিশ্ব জুড়িয়া সন্ত্রাসী ইমান বিধ্বংসী আকীদা ইমান যে আকীদা রাখলে ইমান নষ্ট হয়ে যায় এই ধরনের আকীদা প্রচার হইতে থাকবে এবং সুন্নত উৎখাত হয়ে যাবে তার জায়গায় বেদাত প্রতিষ্ঠা লাভ করবে সুন্নত দুই প্রকার সুন্নতিল ইতিকাদ সুন্নতিল আমল বেদাত দুই প্রকার বেদাতিল ইতিকাদ আর বেদাতিল আমল এই দুইটা আছে এখন আল্লাহ রাসূল বলেন যেই যুগে ইমান বিধ্বংসী আকীদা প্রচার হইতে থাকবে চতুর্দিকে এবং সুন্নত বিরোধী আমল এবং আকীদা প্রচারিত হইতে থাকবে এবং একদল লোক বের হবে যারা আমার সাহাবায়ে কেরামকে মন্দ বলতে থাকবে এই যুগে যে উলামায়ে কেরাম হক্কানি রব্বানি যে উলামায়ে কেরাম থাকবেন যারা সঠিক মাসলা সম্বন্ধে অবগত তারা যেন তাদের ওয়ালিদুল আলিমু ইলমা তারা যেন হক কথা সঠিক আকীদা সঠিক আমলের এবং সাহাবায়ে কেরামের সম্মান যেন তারা এই জমিনে প্রচার করতে থাকে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন যদি কোনো আলিম এই ইলম থাকা সত্ত্বেও চুপ করে বসে থাকে যে আমি হক কথা বললে আমার অসুবিধা হবে একদলে ভালো বলবে একদলে বন্ধ বলবে আমার সামনে একটা সমস্যা পড়বে আমার দাওয়াত জাওয়াত বন্ধ হয়ে যাবে আর্থিক যে উন্নতিটা বন্ধ হয়ে যাবে বাবা আমি কেউরে ভালো বলবো না খারাপও বলবো না আমি ফজর জুহর আসর মাগরিব এশা আওয়াবিন চাষ তাহাজ্জুদ জিকির আজকার মুরাকাবা মুশাহিদা জিকির আজকার এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি 24টা ঘন্টা কাটাইয়া দিব আমি কাউকে কিছু বলবো না আমি শুধু আল্লাহর বন্দেগীর মধ্যে মশগুল হব আল্লাহ নবী বলেন ফামান লাম ইয়াফাল যদি সে অক্ষতা না বলে যতই বন্দেগী করো না কেন ফালাই লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন এই আলিমের উপরে 3টা লানত হবে কয়টা লানত 3টা আল্লাহর লানত ফেরেশতার লানত সমস্ত মানুষের লানত এবং লা ইয়াকবালুল্লাহু আদলান ওয়ালা সারফান এবং তার ফরজ বন্দেগী তার নফল বন্দেগী তার জিকির আজকার তার মুরাকাবা মুশাহাদা তার তাহাজ্জুদের নামাজ এশার তাশতের নামাজ অবিনের নামাজ যত জিকির আছে যতই বন্দেগী করুক না কেন তার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না আমরা দেখছি আমরা আবার ঢুকতে পারছি নি ইলিম যারা আছে আল্লাহ দিছে বড় নিয়ামত হকতা বলতে হবে এই জন্য আমি আপনাদের সামনে 3টা জিনিস আলোচনা করবো আজকে 3টা জিনিস 1 নম্বর হইল বর্তমান তো নেটের যুগ কোনো আলিম কোনো পিসাব কোনো বক্তা কোনো ওয়াইজ কোনো বক্তব্য দিলে এখন আর লুকাইয়া রাখার কোনো ব্যবস্থা নাই এটা অটোমেটিক রেকর্ড হয়ে যাইব সবাই জানবে এই জন্য বর্তমানে রেকর্ড শোনা দরকার কে কোন বক্তব্য দিল কে কোন কি কথা বলতেছে কোন আলিমে কি বলতেছে তা বোঝার দরকার আছে একদল আলিম বাড়িছে আমি দেখলাম নেটের মধ্যে যে সে বলতেছে নাম বলবো না সে বলতেছে আল্লাহ তার ডাইন হাত দিয়া আল্লাহর চেহারার নূর মুবারক এক মুষ্টি দিয়া
নিয়া মুসলিম মধ্যে লইয়া ছাড়ছেন সামনে। আর ছাড়ার পরে এই নূর বিস্তৃত হয়ে গেছে, চতুর্দিকে ছড়াইয়া পড়ছে, ফুটা 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 হয়েছে। এরপরে লেগে হয় এই যে ফুটা ফুটা এটি এখন নবী, আর মুষ্টি নূর যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে বয়ানটা সে দিল, এটা কি হয়েছে? কুফরি। এই বয়ানটা একটা হাদিস আছে, এটা হলো মওযু হাদিস, জাল হাদিস, মিথ্যা জাল হাদিস, মওযু হাদিস। এটা হলো মওযু হাদিস। যারা কিতাবাদি পড়ে না, কিতাবাদি না পড়িয়া ওয়াজ করে, তাদের জন্য ওয়াজ করা হারাম, তাদের জন্য ওয়াজ করা হারাম। এই কিতাব হইল সরে আল্লামা জারকারি, সরে আল্লামা জারকারি। এই কিতাব হইল মাহবেল দুনিয়ার সরা জারকারি শরীফ। এই কিতাবের 55 পৃষ্ঠার মধ্যে, প্রথম জিলদের 55 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা আছে। 55 পৃষ্ঠা হাদিসখানা হইল মওযু হাদিস, মিথ্যা হাদিস, জাল হাদিস। বয়ান করিয়া তার বয়ান দিছেন। ওয়াম্মা মা যুকিরা আন্নাল্লাহা কাবাদা মিন নূরে ওয়াজহি কাবদাতান ওয়া নাযারা ইলাইহা ফাআররাকাত ওয়া যাল্লাকাত ওয়া খালাকাল্লাহু মিন কুল্লি নুকতাতিন নবিয়ান ওয়া আন্নাল কাবদাতা কানাত ইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবে লেখছেন যে একটা মওযু জাল মিথ্যা হাদিস আছে, এ যে আল্লাহর মুষ্টি দিয়া নবী আল্লাহর চেহারার নূর দিয়ে পৃথক করিয়া ছাড়ছেন, আর বিস্তৃত এলাকা নিয়ে, এটা বিস্তৃত এলাকা নিয়ে তার ছড়াইয়া পড়ছেন, আর ফুটা ফুটা হয়েছে মধ্যে মধ্যে। এই ফুটা ফুটা একজন নবী, আর কবজা নূর হইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা মওযু, এই হাদিসটা মিথ্যা, এই হাদিসটা জাল। এই হাদিসটা বয়ান করিয়া লেখছেন ফাকালা হাফিজ আবুল আব্বাস আহমদ ইবনে তাইমিয়া ফি আতওয়া। ইবনে তাইমিয়া তার ফতোয়ার মধ্যে হাদিসটা লেখছে। নাকালাউল হাফিজ ইবনে কাসির ফি তারিখিহি। আর মুহাদ্দিসে আজম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার তারিখের মধ্যে হাদিসটা উঠাইছে, উঠাইয়া বলছেন ওয়াকাররাহু কুল্লু যালিকা কিযবুন মুফতারা। এই যে একটা হাদিস বয়ান করা হয়েছে, এটা আল্লাহ রাসূলের হাদিস না, এটা আল্লাহ রাসূলের হাদিস না, এটা মিথ্যা, কিযবুন মুফতারা, বানানো মিথ্যা মওযু হাদিস। এই হাদিস মধ্যে তুমি যদি কেউ আকীদা রাখে, সে কি কাফির, সে ইমানদার আর থাকবে না। এই কিতাব হইল সরে আল্লামা জারকানি। এই কিতাবের 55 পৃষ্ঠার মধ্যে আছে। তাহলে যে মৌলভী সাহেব এই ওয়াজটা করলো, বোঝা গেল এই মৌলভী সাহেবের কিতাবাদি পড়ে না। আল্লাহ সম্বন্ধে আমাদের আকীদা কি? আল্লাহ এক, আল্লাহ কিতা এক, আল্লাহ আহাদ, আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহর আরম্ভ নাই, শেষও নাই। আল্লাহ সম্বন্ধে আমাদের আকীদা হইল আল্লাহ আহাদ, আল্লাহ ওয়াহিদ না। উলামায়ে কেরাম এখানে মওজুদ আছেন, আপনারা যারা সামনে আছেন, ইমানদার হিসাবে মশলা বুঝার প্রয়োজন আছে না নাই? আছে। আরবিতে দুইটা শব্দ আছে, একটা হইল আহাদ, এর অর্থ এক, এটা হলো ওয়াহিদ, এর অর্থ এক। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচিতি দান করেছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ। আল্লাহ কিটা আহাদ, ওয়াহিদ নাই, আল্লাহ কিটা আহাদ, আল্লাহ আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ সমদ। সমদ মানে অমুকা ব্যক্তি, যা যিনি কোনো কাউ মহতাজ না, যিনি অবিনশ্বর, কেউর মুখাপেক্ষী না। আমরা তো খার মুখাপেক্ষী, আল্লাহ মুখাপেক্ষী। শেখ সাদিয়া কইছেন, আকে আমদ নফরত মেরা দেবু আম্বিয়া ও আউলিয়া মহতা দেবু। আল্লাহর নবী যখন মেরাজ শরীফ গিয়েছেন, তখন 9টা ফলক অতিক্রম করেছেন। 9 ফলক হইল 7টা আসমান, 7টা ফলক। 7 আসমানের উপর হইল সিদরাতুল মুনতাহা, এখানে গেছেন। এরপরে আল্লাহ নবী কোথায় গেছেন? আরশে গেছেন। ফল হইল 9টা, 7 আসমান, 7 ফলক,
সিদ্ধাতুল মুনতা হইল 8 নম্বর, আর এর পরে হইল কিতা আরশ হইল 9। শেখ সাজ্জে ফরমায়েন আল্লাহ নবীর সশরীরে রু এবং জিসিম সহ সশরীরে আল্লাহ হাবিব আরশ পর্যন্ত গিয়েছেন। নবী সম্বন্ধে আমাদের একটা আকীদা রাখতে হবে। আল্লাহ নবীর ওফাত শরীফ হয়েছে নি? না হয়েছে নি? নবীর ওফাত হয়েছে নি? এলাই তো মাদার শরীফ মদিনা শরীফের মধ্যে আছে, ঠিক না? নবীর ওফাত হয়েছে। নবীর ওফাত হওয়ার পরে আবার আল্লাহর সঙ্গে সঙ্গে রূহ মুবারক আল্লাহ নবীর জিসিম মুবারকও আবার দিয়া দিয়েছেন। তো নবী ওফাতের পরেও সশরীরে জিন্দা, ঠিক নেই? আল্লাহ নবী 300 বছর মানব জাতির মধ্যে নবীকে আল্লাহ পাঠাইয়াছে, কিন্তু এমন এমন জাত নবীর জাত সৃষ্টির মধ্যে নবীর তুল্য আর কেউ হইতে পারে না। আর কেউ কেউ বলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর উস্তাদ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর উস্তাদ না, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর খাদিম। কিন্তু আল্লাহ নবীর খাদিম ইয়াদ রাখতে হবে। আল্লাহ হাদিকাতুন নাদিয়া কিতাবের মধ্যে আছে। আল্লামা আব্দুল গনি নাবুলসি রহমাতুল্লাহ আলাইহি হানফি মযহাবের বড় একজন ইমাম এই কিতাব লেখিয়া বলছেন আল্লাহ নবীর খাদিম হইছেন 4 জন। কয়জন? 4 জন। আসমানে 2 জন আর জমিনে 2 জন, 4 জন। আসমানে 1 নম্বর হইলা হযরত জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাম, আর জমিনে 1 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কয়জন হইলা? 4 জন। এই 4 জন আল্লাহ নবীর খাদিম। আল্লাহ নবীর খাদিম। যারা জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ নবীর উস্তাদ বলে তারা ভুল পথে আছে। এই আকীদা সুন্নি আকীদা না, এই আকীদা সঠিক আকীদা না, এই আকীদা গুমরাহি আকীদা। আল্লাহ নবীর শান মান সৃষ্টির মধ্যে অতুলনীয় মানতে হবে। আল্লাহ 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 হচ্ছেন নূরে হকিকি। আল্লাহর জাত হইছে নূরে হকিকি, অর্থাৎ তার কোনো মিসাল উদাহরণ নাই। ইন্নাল্লাহ তাআলা নূরুন লাইসা কাল আনওয়ার। আল্লাহ নবী আল্লাহ এমন এক নূর যে নূরের কোনো মিসাল উদাহরণ নাই। সেই নূর লাল নাই, কালো নাই, হলুদ নাই, সবুজ নাই, লম্বা নাই, খাড়ো নাই, মানুষের মতো নাই, জিনের মতো নাই, ফিরিস্তার মতো নাই, আরশের মতো নাই, কুরসির মতো না, লোভের মতো নাই, কলমের মতো নাই। সৃষ্টির মধ্যে আল্লাহর তুলনা কিছুই নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আল্লাহর হাবিব আমাদের আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করিয়াছেন। আল্লাহ নবী ইরশাদ করেন, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু সিররুল আসরারের মধ্যে লেখছেন, আল্লাহ নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করিয়াছেন। পড়া সুবহানাল্লাহ। নবীর নূরের মিসাল আছে, আল্লাহ নূরের কোনো মিসাল নাই। নবীর নূর হল সৃষ্ট নূর, আল্লাহ নূর হল বশিষ্ঠ নূর। আল্লাহর নূরের কোনো মিসাল উদাহরণ নাই। এই মান রাখতে হইব। তা আমরা নবী কিনা নূর, নবীর উন্নি নবীর নূর আল্লাহ সৃষ্টি করিয়া নবীর নূর দ্বারা আরশ, কুরসি, লৌহ, কলম, মানুষ, জিন, ফিরিস্তা, আসমান, জমিন, আকুল কায়নাত রে আল্লাহ নবীর নূর দ্বারা সৃষ্টি করিয়াছেন। এখন প্রশ্ন হইব আল্লাহর নবীর নূর আল্লাহ কি দিয়ে সৃষ্টি করলেন? আল্লাহর পরিচিত হইল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন আহাদ, এক। আল্লাহ সমদ। এখন ওয়াহিদ আল্লাহর সামনে বলা যাবে না। এখানের মধ্যে ওয়াহিদ বলা হয় নাই।
এই আয়াতে কারিমার তফসির করতে গিয়া পাক ভারত উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলামী শিক্ষা হাদিসের শিক্ষা ও নিয়মিতভাবে আরম্ভ করেছিলেন, ওনার নাম হইল আল্লামা শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এরপরে আমার দিল্লির জমিনের মধ্যে আল্লাহর অনেক রহমত আসলো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনার সাহেবজাদা, তার মধ্যে বড় সাহেবজাদা হইলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আর তারা হইলেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু বংশধর। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হইলেন ত্রয়োদশ শতাব্দীর মুজাদ্দিদ। তিনি একটা তফসিল লেখছেন, তফসিলের নাম হইল তফসিরে আজিজি, ফার্সি তফসিল লেখছেন। লেখিয়া বলছেন যে আল্লাহ কেন সূরা ইখলাসের মধ্যে আহাদ বললেন, ওয়াহিদ কেন বললেন না? যেহেতু আহাদ শব্দের অর্থ এক, ওয়াহিদ শব্দের অর্থ এক, কেন বললেন না? ওই এই জন্য বলছেন না। যেমন আমরা মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব, ফার্সিতে বুঝলাম যে অন্য নাম দিয়া, মৌলানা জাহাঙ্গীর আলম সাহেব ইনসানে ওয়াহিদ আছে, নয় এক ওয়াহিদ দিব, আহাদ একটু না, ওয়াহিদ আছে। মৌলানা জাহাঙ্গীর আলম একজন মানুষ, একজন বুঝাইব না দুজন বুঝাইব, একজন বুঝাইব। কিন্তু জাহাঙ্গীর আলম সাহেবের একজন বুঝাইলেও তার মাথা আছে, চোখ আছে, নাক মুখ আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে নি? আছে, তারপরে ওয়াহিদ বলা হইল। আর আল্লাহ যেহেতু অঙ্গ প্রত্যঙ্গ নাই, যদি অঙ্গ প্রত্যঙ্গ থাকে, চোখ থাকে, হাত থাকে, কান থাকে, পাও থাকে, চোখ যারা আছে চোখ ছাড়া দেখে না, হাত যারা আছে হাত ছাড়া কাজ করতে পারে না, যার ভাও আছে ভাও ছাড়া আটতে পারে না, ঠিক না? এই ব্যক্তিকে মহতাজ হইব, মুখাপেক্ষী। তা আল্লাহ তো তার মুখাপেক্ষী না, এই জন্য আল্লাহর সাথে ওয়াহিদ ব্যবহার করা হয় না। আহাদ হইল যার চোখের প্রয়োজন নাই, দেখতে চোখের প্রয়োজন নাই, শুনতে কানের প্রয়োজন নাই, বলতে মুখের প্রয়োজন নাই, করতে হাতের প্রয়োজন নাই, বাঁচতে খাওয়ার প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। এই জন্য তারে বলা হয় কি? আহাদ। তাহলে কি বলা হয়? আহাদ। তো রুহুল মানির মধ্যে লেখছেন আহাদ আর সমুদ্রের মধ্যে লাজিম মজদুমের সম্পর্ক। আহাদ আর সমুদ্রের মধ্যে লাজিম মজদুমের সম্পর্ক। লাজিম মজদুম আরবি শব্দ, এটা বুঝা দরকার আছে। আপনি যদি বলেন বাপ, তো ছেলে আসেনি, আসেনি, ছেলে ছাড়া বাপ হইতে পারেনি, ছেলে মেয়ে ছাড়া। বুঝা গেল বাপ বললেই ছেলে মেয়ে থাকা লাগিল। যদি বলে উপর, নিচ না হইলে উপর হবে। যদি বলে বালা, খারাপ না হইলে বালা বলা যায়। তাইল যিনি হবেন আহাদ তিনি হবেন সমদ, যিনি হবেন সমদ তিনি হবেন আহাদ, ও যিনি হবেন অমুখাপেক্ষী তিনি হইল আহাদ। আল্লাহ, আল্লাহ চোখ ছাড়া দেখেন, কান ছাড়া শুনেন, মুখ ছাড়া শুনেন, কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ কোনো উপাদান ছাড়া সৃষ্টি করতে সক্ষম। করে সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যা আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ কোনো উপাদান ছাড়া কোনো কিছু তৈরি করতে পারবে না। ফিটা তৈরি করতে হইলে কি লাগে? গুড়ি। পরোটা তৈরি করতে কি লাগে? আটা। আটা ছাড়া পরোটা হইব নি? গুড়ি ছাড়া ফিটা হইব নি? মাটি ছাড়া মানুষ হইব নি? হবে না। এই জন্য আমরা তো মহতাজ, উপাদান লাগে। আল্লাহ যে আল্লাহ নবীরে সৃষ্টি করেছেন, তখন তো আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ বাদের কিচ্ছুই নাই। তো আল্লাহ কি দিন নবী সৃষ্টি করলেন? কোন আল্লাহ সৃষ্টি করতে গেলে কোন উপাদানের প্রয়োজন নাই। আল্লাহ বলছেন কোন ফায়াকুন, নবী হয়ে গেছে। আল্লাহ নবীরে সৃষ্টি করছেন কোন উপাদান দ্বারা নয়, আল্লাহর কুদরতে কামিলাত দ্বারা। আল্লাহর এমন পাওয়ার যে কোনো উপাদান ছাড়াই আল্লাহ সৃষ্টি করতে সক্ষম। আর কেউ এইভাবে কোনো কিছু তৈরি করতে সক্ষম না। এই জন্য আল্লাহ হইল আহাদ, এক। আল্লাহ আহাদ। আল্লাহ কারো প্রতি মহতাজ না,
আল্লাহ সমদ, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ সম্বন্ধে এই আকীদা রাখতে হইব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেয় না, জন্ম দিলে শরীক হবে। মা বাপের ছেলে মেয়ের জন্ম নেয়, ছেলে মেয়ে মা বাপের একটা অংশ। আল্লাহর কোনো অংশ আছে? আছে? আল্লাহর কোনো অংশ নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ লা শরীক, আল্লাহ নিরাকার। আল্লাহ জন্ম দেয় না, এ সূরা ইখলাসের মধ্যে আছে, জন্ম দিলে শরীক হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম নেয় না, জন্ম নিলে মুহতাজি হবে। এটা কথাটা খুব কঠিন, কিন্তু বুঝার প্রয়োজন আছে কিনা নাই? বুঝার প্রয়োজন আছে তো। আল্লাহ তো জন্ম দেয় না, জন্ম নেয় না, জন্ম নিলে মুহতাজ হবে। মা ছেলের জন্ম হইতে গেলে, মেয়ের জন্ম হইতে মা বাপের প্রয়োজন। আল্লাহ কয় আমি জন্ম দেয় না, জন্ম নেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ কেউ 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 নাই। আল্লাহ একক পাওয়ারের মালিক, আল্লাহ একক পাওয়ারের মালিক। আল্লাহর সঙ্গে শিরিক কুফরি করার চাইতে বিরত রাখার জন্য, মানুষকে কুফর থেকে ফিরাইবার জন্য, শিরিক থেকে ফিরাইবার জন্য আল্লাহ তার কুদরতে কামিলাত দ্বারা তার নবীর নিয়ে সৃষ্টি করিয়া, নবীরে সৃষ্টি করিয়া এই নবীরে দুনিয়াত পাঠাইছেন যেন নবী যেন শিরিক কুফরে যদি উৎখাত করে দেন। পুরো সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আয়াতে করিমা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কয় আল্লাহ শিরিক আর কুফরি এই দুইটা গুনাহ আল্লাহ মাফ করবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে, আল্লাহর জাতের সঙ্গে শরীক করে, সিফাতের সঙ্গে শরীক করে, আল্লাহর সঙ্গে কুফরি করে, নবীর সঙ্গে বেয়াদবি করা কুফরি করে, তাহলে সে কশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে হইতে গেলে 1 নম্বর শর্ত হইল শিরিক থেকে বাঁচতে হবে, কুফর থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক আর কুফরি বাদে অন্য যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে বেহিসাব মাফ করে দিতে পারে। এই জন্য যদি আমরা শিরিক কুফর থেকে মুক্ত অবস্থায় সুন্নি আকীদা বিশ্বাস করিয়া যদি আমরা মারা যাই, তাহলে আমরা গুনাহ আমরা আছে না? আমরা গুনাহ আসেনি, গুনাহ আসেনি, নবীর গুনাহ আসেনি, নবীর গুনাহ আসেনি, নাই নাই নাই। নবী সম্বন্ধে আকীদা হইল আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুমুন মিনাল খাতায়া। তাফসীরে বাহরে মুহিত, তাফসীরে রুহুল মানি, মালাম আল্লাহ শেখ আজম মহাদেল্লাবি রহমতুল্লাহের মালাম কিতাব দরিয়া 60খানা তফসির আমার কাছে আছে। কোনো সব কবি লেখছেন যে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ নবীগণকে গুনাহ থেকে, ভুল থেকে, ত্রুটি থেকে মুক্ত রাখছেন। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো ভুল ত্রুটি নাই। নবী যদি ভুল হয় কোরআন শুদ্ধই বলি, হাদিস শুদ্ধই বলি। আমরা যা কোরআন হাদিস দিয়ে তো আমরা ইমান শুদ্ধ করতে হইব। নবী যদি ভুল হয়ে যায়, কোনো ভুল করেছেন, কোনো আয়াতের মধ্যে ভুল হয়ে গেছে গিয়া, আল্লাহ তো কইছেন না আমার কোরআন আমরা কাছে গিয়া, নবী তো হাদিস কইছেন। হ্যাঁ, নবী যদি হাদিসা ভুল হয়ে যায় আর নবী যদি ভুল হয়ে যায়, হাদিসা ভুল হইব কোরআন। এক দলে কয় নবীর ভুল ত্রুটি আছে, এ দল হইল বাতিল, এ দল হইল কিনা বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবীদের কোনো ভুল ত্রুটি নাই, এগুলো নবীর ব্যাপার। 2 নম্বর হইল সাহাবায়ে কেরাম, কে সাহাবায়ে কেরাম এবং মস্তনদ আউলিয়ে কেরাম। এরা গুনাহ করে না, এরা গুনাহ করে না, করতেও পারে। এরা গুনাহ করে না, করতেও পারে। যদি করে তওবা করে মাফ নিয়ে যায়। এদের বলা হয় মাহফুজ। নবীগণ হইছেন মাসুম,
আউলিয়া কেরাম আর সাহাবা কেরাম হয়েছেন মাহফুজ, আর আমরা হয়েছি মরহুম। আমরা কি আমরার গুনাহ আছে, গুনাহ কবিরা আছে, গুনাহ সগীরা আছে, তওবা করছি বা তওবা করছি না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ওয়া ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক আর কুফর থেকে মুক্ত অবস্থায় সুন্নি আকীদা রাখে যদি কেউ মারা যায়, তার গুনাহ কবিরা আছে, গুনাহ সগীরা আছে, তওবা করুক বা না করুক, এই ব্যক্তি এদের থেকে যাদেরকে আমি আল্লাহ পছন্দ করব তাদেরকে আমি বেহিসাব তার গুনাহ মাফ করে দিয়া বেহিসাব জান্নাত নসিব করবো। বলো সুবহানাল্লাহ। আর যারা আমি পছন্দ করব না তারা এই গুনার পরিমাণে জাহান্নামে জ্বালাইয়া পরে জান্নাত দিব। ইমানদার শিরিক কুফর থেকে মুক্ত অবস্থায় মারা গেলে জান্নাতি হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাতি হইতে গেলে কুফর শিরিক থেকে মুক্ত অবশ্যই থাকতে হবে। এবং আমরা বুঝতে হইব কোনটা কুফরি কোনটা শিরকি। আল্লাহ দেখানোর রাজ্যের মধ্যে লেখছেন একটা বস্তা, আমি সংক্ষেপে করি নাই। হয়তো কেউ যদি বলে যে আল্লাহর জিসিম আছে, শরীর আছে, কিন্তু আমরার জিসিমের মতো নাই। আমরার যে শরীর আছে, হাত পাও চোখ নাক মুখ আছে, আল্লাহর এমেলা নাই, কিন্তু আল্লাহর জিসিম আছে। সে কি হইব? জিসমুন লাকাল আসাম, জিসমুন লাকাল আসাম। তাহলে সে মুদির হইব, জাহান্নামী হইব, কাফির হবে না। আর যদি কেউ বলে যে আল্লাহ আসমানে আছে, আর যদি হয় যে এখানে একটা মুখানো আছে, এটা জায়গার মধ্যে আছে, সেও কাফির হইব। আল্লাহ আসমান নাই, আল্লাহর জাত নিরাকার বেমিসাল, লামুকানে আছে। লামুকান বুঝতাম না আমরা। আল্লাহ কোন সময় আমাদের কাছে আসতে পারে না। আল্লাহ আমাদের সঙ্গে সম্পর্ক হইল শিবর দ্বারা, জাত দ্বারা নয়। শিবর দ্বারা, জাত দ্বারা নয়। কেউ যদি কয় যে আল্লাহ আমরা যেমলা জিসিম আছে, আল্লাহর যেমলা জিসিম আছে, সে কিব কাবির হইব, কাবির হইব। আমরা যেমন জিসিম আছে, আল্লাহর জিসিম আছে, কিন্তু আমাদের মতো না, এটা বুঝলি না, বোঝালে বুঝতে হইব। যদি কয় জিসমুন লাকাল আসাম, যে আল্লাহর জিসিম আছে কিন্তু আমরা জিসিমের মতো না, তাহলে বুঝি রইব, খাবির হইতে নয়, জাহান্নাম হইব, পরে জান্নাতে যাইব। আর যদি হয় আমরা যেমলা জিসিম আছে, আল্লাহ যেমলা জিসিম আছে, সে কাবির হইব, আর জান্নাতে যাইতে পারবে না। এর লাগিয়ে কথা বলা যাবে না যে আল্লাহ আসমান আছে, আল্লাহ উপরে আছে, আল্লাহ উপরাল্লাহ, উপরাল্লাহ বলা যাবে না। আল্লাহ উপরাল্লাহ নেই, উপর নিজ সব স্রষ্টাকে আল্লাহ। আল্লাহর সামন নাই, কিছু আল্লাহর জন্য সামন নাই, ফিস নাই, ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই। এটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর দাম সৃষ্টি। আল্লাহর জন্য দাঁড় দূরই কিচ্ছু নাই, আল্লাহর জন্য দাঁড় দূরই কিচ্ছু নাই। নবী যে মেরাজ শরীফ গেছেন, মেরাজ শরীফ আল্লাহ দাঁড়ো না 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 না, আল্লাহর সঙ্গে ইত্তেহাদ কুফরি, আল্লাহর সঙ্গে মিশতে পারবে না গিয়া। আল্লাহর নূর অংশ হয় না, টুকরা হয় না, বাঘ হয় না। আল্লাহর মধ্যে হুলুল নাই। যেমন জিনের জাত আছে, মহিলা এবং পুরুষের কাছে আগে আসর করেনি, দিনে করেনি, তার হুলুল। আল্লাহর মধ্যে আল্লাহর জন্য হুলুল নাই, এটা হলো মহাল। আল্লাহর জন্য হুলুল নাই। হুলুল মানে অবরোহণ, হুলুল মানে বাংলা করে অবরোহণ, ক্ষতি কথা আসর আসর। আল্লাহ হুলুল নাই, অবরোহণ আল্লাহর জন্য নাই। আল্লাহর নূরের অংশ হয় না, টুকরা হয় না, বাঘ হয় না। আল্লাহর সঙ্গে কেউ মিশতেও পারবে না। তো নবী যে মেরাজ শরীফ গেলাম, কাবা কাউসাইনে গেলাম, আল্লাহর দরবার শুনবি না, না। নবীর পজিশন আল্লাহর সঙ্গে ধার হয়েছে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তফসির আল জিলানীর মধ্যে লেখছেন যে অর্থ হইল যে আল্লাহর লগে সম্পর্ক, গাঢ় সম্পর্ক নবী হইয়া গেছে। আল্লাহ নবীর সঙ্গে যে মিশছেন, নবী আল্লাহর সঙ্গে মিশছেন না। যদি কেউ যে নবী আল্লাহর সঙ্গে মিশে গেছে গিয়া, তাহলে ইমান তার তোরা কাবিল।
এই জন্য আকিদার মশলা বুঝতে হইব, আল্লাহর শান বুঝতে হইব, আল্লাহর জাত, আল্লাহর সিফত, নবীর জাত, নবীর সিফত বুঝতে হইব। তো আল্লাহর 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 সিফত হইল আল্লাহর সিফতে খাসা হইল 8টা: হায়াত, ইলম, কুদরত, ইরাদত, সেমা, বসর, তকবিন, কালাম। হয়েছে 8টা। এই 8টা আমি লেখছি, আমি একটা বই লেখছি 500 পৃষ্ঠার বই, সুন্নি আকাইদ। কোন আকিদা ইমান থাকবো, কোন আকিদা ইমান থাকতো নাই, এই নিয়ে একটা বই লেখছি 500 পৃষ্ঠা। বইছে না বই বই ইনশাল্লাহ 500টা বই লেখছি একটা। কারণ ইমান লইয়া গেলে তো জান্নাতবাসী হইত। ইমান লইয়া না গেলে তো নমাজ পড়ে খাইতো না। ইমান যদি সঠিক না থাকে তো নমাজ পড়লে রোজার আল্লাহ কোনো কাজ হবে না। এই সম্বন্ধে বহাসের মধ্যে আদিস আছে, একদম ইয়াকুনু ফি আখির জামানে নমাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, ইমান থাকতো না। এমন এক যুগ আইব। খাদ্যানি এক দল আছে না, খাদ্যানি আসেনি? খাদ্যানি আল্লাহ রসুলের শেষ নবী মানে না। ইমানি অবস্থার মধ্যে একটা ইমান হইল আল্লাহ নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। যদি কেউ কয় যে না আমরা নবী শেষ নবী না, আরো নবী আইব, গোলামত কাদেরী নবী মানে, এরা ইমানদার না। নমাজও করে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, এরা ইমানদার না। কারণ ইমান তার শুদ্ধ নাই, নমাজে কোনো কাজ হবে না। বেঈমানও নমাজ পড়ে। নমাজ রোজা ইমানদারে যদি পড়ে তাহলে এর দাম আছে। আমি মধ্যখানে একটা মশলা হয়ে যাই। মশলাটা হইল এই তফসিরুল বর্ণমতে লেখছেন একটা হাদিস। আল্লাহ রাসূল ফরমায়, যদি একজন ইমানদার মুসলমান ইমানের সঙ্গে শুদ্ধ ইমানদার মুসলমান নামাজ পড়ে, আর নামাজ পড়ার ফরজ, নামাজ পড়ার পরে যদি 10 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু শরীফ পড়ে, তাহলে সে যে জান্নাতের যে দরজা দিয়া চাইবে সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। পড়া সুবহানাল্লাহ, পড়ে না সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ি আমরা, ঠিকান ঘটনাই করতাম, ফরজ নামাজে সালাম ফিরাইয়া একটা আমল বহার শরীফ আমেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আমরা সুন্নাত সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাহাবায়ে রিয়াই দোয়া করছেন, সালাম ফিরেই বসেন। 1 2 নম্বর আমরা করতাম, শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত মধ্যে লেখছেন, কোন কাদরিয়া তরিকায় একটা সবক হইল যে পড়া তো এই দোয়া করবায়, পড়িয়া 3 বার নবীরে সালাম দিবাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এই দোয়াটা এই 3 বার বললে যে কাদরিয়া তরিকার ফয়েজ, গৌসে পাকের পক্ষ থেকে ফয়েজ নাজিল হইব, তার দুনিয়ার জীবন আসল হইব, নেক কাজ করতে সহজ হইব, বিপদ আপদ তার থেকে দূর হয়ে যাইব। পুরো সুবহানাল্লাহ। এরপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, এরপরে যদি কেউ পড়ে সূরা না না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আয়াতুল কুরসি, একবার পড়বা আয়াতুল কুরসি, ফরজের পরে আর নফলের পরে পড়লে বহুত বড় সব হইব, জান্নাত অবধারিত হইব তার উপরে। এই আমলটা যদি আমরা করতাম পারবো না? আর 10 বার কুল হুয়াল্লাহ পড়তে পারতাম না? নামাজের পরে, ফরজ নামাজের পরে আমরা ইবাদতের একটা লাইন আছে, ইবাদতের লাইন আছে কি জানেননি? একজন মানুষে 12 দিয়া সারা দিন কাম করিয়া 1000 টাকা রুজু করে, এর বেশি পারবো নি? আর শিক্ষিত ব্যক্তি যদি কম্পিউটার টিপায়, যে মিনিটে মিনিটে তার দেব 1000 টাকা তার ইনকাম হইব, ওই বন্য হইতো না। এর লাগে আল্লাহ রাসূল ফরমায়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদিন। যেই যুগে আমার উম্মত সুন্নত থেকে দূরে সরে যায়, এই যুগে যদি আমার একজন উম্মত আমার এই সুন্নতরে মুর্দা সুন্নতরে আঁকড়িয়া ধরিয়া জিন্দা করে, তার নামায় আমলের মধ্যে 100 শহীদের সব লেখা পাইব। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা নবীর সুন্নত মোতাবেক যদি আমরা চলি তাহলে আমরা অতি অল্প মেহনতে অনেক সব লাভ করতে সক্ষম হব। যেমন যেমন আমরা খাওয়া দাওয়া করি না, তা আল্লাহ কইছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো নষ্ট করিও নাই। মানে আমরা বিবাহের মহিলা গেলে সিমনি সেরাতের মধ্যে গেলে খাওয়ান আদা বর্তন তাকে আমরা হাত ধুইলে ঠিক নেই, যেটা গুনাহে কবিরা, এটা গুনাহে কবিরা। খাওয়ানটা বড় সবের কথা, এটা গুনাহে কবিরা। আল্লাহ কন কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, ওলা তুসরিফু, নষ্ট করিও না। যা আপনি খাইতে পারবেন তা নিবেন, খাওয়ান আপনি নষ্ট করতে পারবেন না, নষ্ট করলে গুনাহে কবির হইব। আর আপনার পরিণাম ফল, আমার পরিণাম ফল কি হবে জানেননি? শেষ বয়সে খাওয়ানার ভাগ্যে জুটবে না, টেকা থাকতে পারে খাওয়ান দেখতে না, বুঝব খাওয়ানার যাবে না, এই অসুবিধা ঘটল। এই জন্য খাওয়া দাওয়া নষ্ট করা গুনাহে কবিরা। আল্লাহ রাসূল ফরমান মিশকাত শরীফের কিতাবুর আতিমার লাস্টের হাদিস, আল্লাহ রাসূল একজন ইমানদার মুসলমান যদি খাওয়া দাওয়া করতে বসে, খাওয়া দাওয়া করেও যদি বর্তন মুছিয়া খায়, খাওয়া দাওয়া করিয়া আদা রাখিয়া দিলে তো গুনাহে কবির হইব। যদি আপনি আমি খাওয়া দাওয়া করিয়া যদি আমি বর্তনটা মুছিয়া খাইতে পারি, তাহলে আল্লাহ রাসূল ফরমান বর্তনের দোয়া করে যে আল্লাহ এই ব্যক্তি যে আমার শয়তানের ছাড়ার থেকে বাঁচাইল, আল্লাহ তুমি তার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরে সুবহানাল্লাহ। আপনারা বর্তন মুছিয়া খাইতে পারবানি? হয় না পারবানি? আরে মুক্ত সব খাওয়া হইল, সব হইল, কতই বই। আর এই শূন্য যদি চিন্তা করতে পারেন, মানুষে আদা খাইয়া আদা রাখি দেয়, বটে বুঝতে খায় না। খাওয়া দাওয়া করতে গিয়ে আন্দোলন লাগেনি, খাওয়া দাওয়া আন্দোলন থইয়া যে হাত ধুইলে গুনাহে কবিরা। এই আঙ্গুলো যে খাওয়া দাওয়া লাগবো, এটারে চুষে খাইতে হইব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া দাওয়া করতে গিয়া বর্তন মুছিয়া খাইছেন এবং আঙ্গুলটা চুষিয়া খাইছেন। আপনি আমি যদি এই নিয়ত করি যে আল্লাহ নবী আঙ্গুল চুষিয়া খাইছেন, আঙ্গুল ছাটিয়া খাইছেন, আমিও আল্লাহ নবীর অনুকরণে আমি খাইমু, তাহলে কিব 100 শহীদের সব জড়াইব। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা বাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদিন। খাওয়া দাওয়া করতে গিয়ে যদি আঙ্গুলটা মুছিয়া খান, এই নিয়তে আমার নবী আঙ্গুল চুষিয়া খাইছেন, আমিও চুষিয়া খাইতেছি, তাহলে 100 শহীদের সব লেখা হবে। আমার নবী বর্তন মুছিয়া খাইছেন আর অর্ডার দিছেন যে বর্তন তোমরা খাও, তো বর্তন মুছিয়া খাইলে নবী তার উপকার পাইছেন যে বর্তন মুছিয়া যে খাইব, বর্তনে তার জন্য দোয়া করব যে আল্লাহ এই ব্যক্তি যে আমার শয়তানের ছাড় থেকে বাঁচাইল, আল্লাহ তুমি তার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরা ইমানদার মুসলমান, আমরা ইমান শক্ত করতে হইব, আমল ও সুন্নত তরিকা মোতাবিক করার চেষ্টা করতে হইব। একটা আমল করে যদি আমরা নবীর সুন্নত মোতাবিক আমরা আমল করি, ইনশাল্লাহ আমরা দুনিয়ার জীবনে উজ্জ্বল হইব, আখিরাতও উজ্জ্বল হইব। আমি একথা আপনাদের খেদমতের মধ্যে আরজি পেশ করছিলাম। আল্লাহ নিরাকার ব্যবচার, একদল লোক বার হয়েছে আল্লাহ যখন সাকার, এরা ভ্রান্ত, এরাই লোকটা ভ্রান্ত, এরা আল্লাহ কুরআন বুঝে না, কুরআন মানে না। সাহাবায়ে কেরাম থেকে ধরিয়া যত বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম, ইমামগণ বুঝিয়া গেছেন, সবের একটা আকীদা, লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহ বলে আল্লাহর কোনো মিসাল উদাহরণ নাই। যদি সাকার হয় তো মিসাল হইব না, উদাহরণ হইব না, আল্লাহর কোনো উদাহরণ মিসাল নাই। আল্লাহ নিরাকার ব্যবচার, আল্লাহ জাত আমরা বুঝতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করছেন তাওয়াক্কালু লা তাওয়াক্কালু বিজাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে চিন্তা করিও না, বুঝতে পারবা না। তাওয়াক্কালু বিআলাইল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ আসমান কেমনে তৈরি করছে, জমিন কেমনে তৈরি করছে, আরশ কুরসি কেমনে তৈরি করলো, এই যে আল্লাহ কত বড় মহান পাওয়ারের অধিকারী, একক পাওয়ারের মালিক, ওই চিন্তা করো। জাত নিয়ে কোনো চিন্তা করিও না, আল্লাহর জাত নিয়ে কোনো চিন্তা করা যাবে না। আল্লাহকে নিরাকার মানতে হবে।
আল্লাহকে নিরাকার মানতে হবে, আল্লাহকে সমত মানতে হবে, অমুক এমকি মানতে হবে। আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। শিরিক বহুত বড় গুনাহ, শিরিক বহুত বড় গুনাহ। আমরা তো হক কথা কই না, উলামায়ে কেরাম হলো হক কথা কইতে রাজি নাই। কেন রাজি নাই? হক কথা কইলে সবে ভালোবাসবে না। মানুষে খালি কয় সিরাজ নকলি, খালি একটা কথা খালি ভালো ভালো হয়, খালি নতুন নতুন একটা মশলা করতে থাকে না। সিরাজ দুইনে হয় কেন? হক কথা না কইলে তো তার আমল বদি দিব গিয়া। এই জমিনের আগের অবস্থা বর্তমান পরিবর্তন হয়েছে না? ৪৫ বছর আগে মনে হয় আমার মফিল হয়েছিল কেন, এবারে মাঝার তৈরি হইল। এবারে আমি এদিকে আসলে ও আমি আমার গাড়ি আটকাইতো, আমার দরিয়া মানে ইয়ে করতো, আমার বাজুনে চাইতো, কিন্তু ওখান তো তা করতে পারে না। আল্লাহ সুন্নিতে বাড়াই দিছে, সুন্নি বাড়াইছে, কিন্তু আমরা খুব শীতাই বুঝতে পারব। কেউ যদি কয় যে আল্লাহ নূরের অংশ দিয়ে নবী বানাইছেন, সে কি হইব? সে কি হইব? কাবির হইব। আল্লাহর নূর অংশ হয় না। আবার হে আমার মস্তকে আলা হবে। আমি উলামায়ে কেরামদের খেদমতের মধ্যে চাইছি না, উলামায়ে কেরামের খেদমতের মধ্যে চাইছি না তো, বুঝছেন? না না চল আলাদা নিজেই লেখছেন সূরা মুস্তাফা বিনুল মুস্তাফা যে আল্লাহর কোনো অংশ হয় না, টুকরা হয় না, বাঘ হয় না, ইতিহাদ নাই, হুলুল নাই। আল্লাহ যেমন আকিদা করতে হইব। তাহলে একটা প্রশ্ন আসা, নবী আল্লাহর জাতি নূর, নবী আল্লাহর ঠিক আছে জাতি নূর অর্থ কি? আল্লাহর জাত কর্তৃক নবীর নূর সৃষ্টি করিয়াছেন, অংশ ধরা নাই, অংশ দিয়া নাই। আল্লাহর কুদরতে কামিলাত দ্বারা নবীর নূর সৃষ্টি করছেন। আলা হযরত সৈয়দুল সুলাফি নুরুল মুস্তার মধ্যে এই মশলাটা সুন্দর করে লেখছেন যে আল্লাহর অংশ জাতির নূর ঠিক আছে, অর্থ বুঝে না। বর্তমান আলিমহল বড় বেসেবা, আলিমহলে অনেকে বুঝে না, অনেকে বুঝে, অনেকে বুঝে না। হয় জাতির নূর হইলে তো আল্লাহর অংশ হইব, আল্লাহর অংশ হইলে আল্লাহ যখন কাবির হইব। সে আবার মস্তকে আল্লাহ কিতাব তো ভক্ত দিয়া বলে না, আল্লাহ তো লেখা পড়ে না, কিতাব পড়ে না, কোনো কথা বলতে পারে না। মানে ওয়াজ করলে তো সেটা পড়ার দরকার নাই, কারণ ঠান দিলে তো ওয়াজ চলে। এই জন্য আমরা সমাজের মধ্যে ওয়াজের একটা বড় বিরাট বিকট বানাইছি। আমি আর লম্বা করতেছি না, উলামায়ে কেরামে বসে দিতাম, তারা মনে হয় ওয়াজের টাইম মনে হইয়া গেছে, তাই আমি আর একটু গিয়া না গিয়া একটা কথা হয়। বর্তমানে একদল পীর বার হয়েছে, তারা হয় রসুল্লাহ মুসলমান নাই, হয়নি, হয়েছেনি, হয়েছেনি, হয়েছে তো। আর রসুল্লাহ মুসলমান, কামিল মুসলমান, নবী মুমিন, কামিল মুমিন, আমদার মতো মুমিন না। নবী একদিকে মুমিন, একদিকে মুমানবিহীন। আল্লাহ বিশেষ করিয়া মুমিন, আর আমরা আল্লাহ মানতে হইব, নবীও মানতে হইব। বিদায় আমদার লগে নবীর তুলনা চলতে না। নবীর আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুসলিমিন কোরআনের মধ্যে আছে। একজন আলিমে কয় নবী মুসলমান না, এটা নিয়ে গণ্ডগোল তো হয়েছে। কত নমুনার কত কিছু বার হয়েছে। একজনে কয় 20 টাকার তারাবি নাই, কত হাত তারাবি কয় 8 টাকা। ইয়ার জব আমি দিচ্ছি 20 টাকার তারাবি। আমি তো এখানে মশলা একটা বই, এখানে মশলা একটা বই লিয়া 500টা বই চাপ হয়েছে। এবার ফসলের বই 500 পয়সা লেখছি, সব মশলার জবই আমি দিছি। এখন 8টা মশলা। একজন আলিমে ও নেটো শুনছে কি নেটো, একজন আলিমের একটা মশলা হয়, একটা মশলা হয় আলাওয়াতে লাগছেন হতোয়ারে দিয়া 14 নম্বর খণ্ড। আবার এরা মশলাকে আলাওয়াত মানে, অথচ আলাওয়াত দেখা তারা পড়ে না। আমরা পড়ি শেষ করতে एक वाइज ने ये बयान किया कि एक मरतबा जनाब रसूल करीम अलैहिस्सलाम ने हजरत जिब्रील अलैहिस्सलाम से दरियाफ्त किया कि तुम वही कहाँ से किस तरह लाते हो। एक बार আল্লাহ একজন ওয়াইজে কই নাকি, এটা মিশা, মিশা কথা রইল, মিশা মৌজু, শুধু ওয়াইজে কই, ওয়াইজে ওয়াজ করে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল আমিন তুমি ওহি কুদার থেকে আনো, कहाँ से वही कहाँ से और किस तरह लाते हो, कुदर থেকে আনো, কেমনে আনো। वही आपने जवाब अर्ज किया एक पर्दा है, आवाज आती है, मैंने एक पर्दा से आवाज़ मध्य इंतने आवाज आए उतर वही आनी। आपने दरियाफ्त किया कभी तुमने पर्दा उठा कर देखा तो तुम्हें रसूलुल्लाह कहला हो जिब्रील आमीन तुम्हें की पर्दा उठा देखो नहीं, देखो नहीं। उन्होंने जवाब दिया मेरी ये मजाल नहीं, पर यही पावर और नहीं,
पर्दा को उठाओ। आपने फरमाया आपकी एक मरतबा पर्दा उठा कर देखना। रसूलुल्लाह कहला जिब्रील आमीन তুমি একবার पर्दा उठे देखियो কে वही দেই। जिब्रील ने ऐसा ही किया। जिब्रील গেলা আসলে কথাটা হইল এই কথাটা আর হতে আফ্রিকার কথাটা মিলাইয়া করে মিলা কথাটা হইল যে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম তলব করতেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন আর আল্লাহ রসুল জিবরিলের দিকে খেয়াল করছেন না। খাও সাহাবায়ে কেরামরা ব্যস্ত আছেন। ওহী আইছে আল্লাহ রসুলের সিনার মধ্যে এলহাম হয়েছে জিবরিল আমিন আইসেন তো রসুলের খেয়াল হয়েছে জিবরিল আইসেন তাইয়া জিবরিল কইলা জিবরিল আমিন তুমি ওই কলকাতা থেকে আনো বলে আমি আবাসের মধ্যে একটা পর্দা আছে পর্দার মধ্যে আওয়াজ অন্তরে হয়ে আনি তুমি কোনোদিন দেখছো নি পর্দা খুলিয়া বলে দেখছি না বলে একবার দেখো না এইটা কেমন পাওয়ার আসেনি পাওয়ার আমার নাই কতই লোকটা मजा नहीं। और जिब्रील आमीन ने ऐसा ही किया टाइम गला किया पर्दा उठेगा उड़िया क्या देखते हैं कि पर्दा के अंदर खुद हुजूर अकबर सल्लल्लाहु अलैहि वसल्लम जो लहफुज है तन पर्दुरे देखला देखे ना मध्य अल्लाह रसूल दलालुल আসেন নবী আসেন ইনো নবী ভাগরি বান্দা অন্য নবী ভাগরি বান্দা ইনো নবী ভাগরি বান্দা অন্য নবী ভাগরি বান্দা ইয়া আল্লাহ। हाँ और सामने शीशा रखा है फरमा रहा है कि मेरे बंदे को ये हिदायत करना। हाँ अब ये रवायत क्या तक सही है अल्लाह तो बस ये रवायत शुद्ध ना अशुद्ध এটা কি সত্য না মিথ্যা তারাও তো জবাব দেন। তো জিবরিল আমিন তখন আইলা হতা আমার এলাকা আছে আইয়া কইলা ও খোদা আমার মাফ করো তুমি তো খোদা আর তুমি তো ওইটা না নবী ফোটার ভিতরে তুমি নবী তুমি তো খোদা আর তুমি তো রসুল তুমি তো একই তোমার ভুল মাফ করে দাও এই ঘটনা লাগে এটি হলো মৌজু হাদিস। মৌজু কত কিতা মিথ্যা জাল বানানো বানোয়াট মানুষের ইমানকে নষ্ট করার জন্য এই সমস্ত হাদিসগুলা জাল হাদিসগুলা কোনো কোনো আলিমরা ওয়াইজরা ওয়াজ করে থাকে। আমি সেমনে বুঝলাম নেটও শুনছি বুঝুন নি নেটও শুনছি নাম বলবো না নেটও শুনছি যদি খুবই আলিমে ওয়াজ করে যে কোনো নবী আর ফর্দার ভিতর নবী আল্লাহ যখন ये रवायत मौत झूठ और की जो इफ्तरा है ये रवायत का मिथ्या बनावट उसका बयान करना इब्लिस का मुसख्खरा এটা এই হাদিস যদি কেউ ওয়াজ করে তো ইবলিস শয়তানের বেরো পড়ছে সত্তরে পড়ছে और उसके जाहिर मजमून का मुताकिद है এটা প্রকাশ্য যে বাপ দ্বারা যে যদি বিশ্বাস করে তো শরীর কাফির হয় শরীর কাফির দেখলেন দোকানে শরীর কাফির হয়। এই যে একটা হাদিস করেন তারা হইয়া কয় এখানে নবী ওখানে নবী নবী কথা সদয় নবী হয় নজবিল্লাহ নজবিল্লাহ এটা মিথ্যা কতগুলা মৌজু মৌজু হাদিস আছে এটা আলিমরা বুঝে না হল নাই হল নাই সেই হল আর কি নেটও তো কিন্তু হল নেই আওয়াজ করেনি কোনো এই সমস্ত ইমান বিধ্বংসী ওয়াজ চলছে সমাজের মধ্যে মানে আমরা যদি না হই তা আগে আপনারা হাদিস পড়ছিলাম আল্লাহ রসুলের ফরমাইন কোনো বন্দেগী কবুল হবে না আল্লাহ ফিরিস্তা এবং সমস্ত মানুষের লানত করব ঠিক নেই ভক্ততা বলতে হইব এই জন্য আমি কয়টা মশলা আপনাদের সামনে বয়ান করলাম। আমি আর লম্বা করতাম নাই কেন করতাম নাই যেহেতু উলামায়ে কেরাম মকল আইসুন না কিতাব আমার আর সময় কাটেই না অতটুকু বলা। তবে আমি আপনাদের খেদমতের মধ্যে একটা আর্জি পেশ করি আর একটা মশলা করি নাই। জমুল জবাবি কিতাবের মধ্যে ইমাম জালাউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ লেখছেন একখানা হাদিস আল্লাহ রাসূল ফরমান ফাকলাউ নিআলাকুম ওহিয়া সুন্নাতুন জামিলা তোমরা যখন খাওয়া দাওয়া করতে বসো পাও থেকে জুতা খুলিয়া খাওয়া দাওয়া করো কিন্তু আমরা দেশের মধ্যে আগ থেকে ধরিয়া লো ব্যালেন্স হাই ব্যালেন্স চেয়ার টেবিলে বসে যখন আমরা খাই পাওয়ার টাকা জুতা ঠিক আছে নি পাওয়া আছে জুতা সহি খারাম চা খারাম ভাত খারাম খাইনি এটাই হলো গুনাহ কবিরা। আল্লাহ রাসূল কন তোমরা যখন খাওয়া দাওয়া করতে বসো জুতা খুলিয়া খাওয়া দাওয়া করো
জম্মুল জামাতে বলতে আল্লাহ ইলেকশন হতে হয় আফ্রিকার মধ্যে। আল্লাহ পাগলা ও নেগাল খ্রিস্টানরা জুতা ভাবা দিয়া ফের টানাইয়া চেয়ার টেবিলও হয়। তো আমরা চেয়ার টেবিল বাদ দেন পারতাম না, বর্তমান যুগে বাদ দিলে চলবো নি, চলতো না। কিন্তু চেয়ার টেবিলে বইয়া জুতা খুললে তো একটা শূন্যত আমরা আদায় হইল। আর এই বর্তমান যুগে তো সবাই তো এই জুতাবাদি খায়, চেয়ার টেবিলে বইলে জুতাবাদি খায়। তো এই যুগে যদি আমরা জুতোটা খুলিয়া খাই তাহলে আল্লাহ হাদিস হইল মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদিন। 100 শহীদের সওয়াব লেখা হবে। তা আপনারা যদি মনে মনে করেন ইয়াদ যদি থাকে আর কি, ইয়াদ যদি থাকে, ইয়াদ রাখতে হইব। এই জন্য কইলাম যদি 5 জন মানুষও যদি জুতা খুলিয়া খাওয়ার অভ্যাস করেন, তাই মনে করবো যে আমার এই হাদিসটা খাওয়ার সার্থকতা হয়েছে, এই মহিল আবার আমার সার্থকতা হয়েছে। মহিল আইব খেনে হেদায়তের জন্য, নবীর হাদিস খাওয়ার জন্য। এই জন্য আপনারা চেষ্টা করবেন জুতা ভাবা দিয়ে খাওয়া দাওয়া করবেন না। আল্লাহ তাআলা আসছেন চেয়ার টেবিল লইয়া খাওয়াবো খ্রিস্টানরা অনুকরণ, খালিবুল ইয়াহুদান নাসারা ইহুদির মুখালিফতি করো। তখন আমার মতের মধ্যে একটা বেদনা হয়েছে যে বর্তমান যুগে চেয়ার টেবিল বাদ দিয়ে কি ওয়াজ করলে হইব নি? তো যদি ওয়াজ করে চেয়ার টেবিল খাইব না, এটা কার্যকরী হইব নি? ওই তো নাই। তা আমি সরসিনা ক্যাবিল দেওয়ার পরে আমার যা বেরুশিফকে আমি হাদিস করছি। এখানের মধ্যে দেখা যায় সিলসিলার মধ্যে ওহাবি পরিচয় গিয়া হনক গিয়া সই সিলসিলার হাদিস করি আমি আইসি। তা আমার শেখ নাম হইল সৈয়দ আরিফ রেজভি। গিয়া গেলাম বেরুশি করবার, মামার খেলাফত বেরুশি থেকে পড়লাম। তো গেলাম হুজুর একটা কথা মানছি, আলোতে ইলেকশন জলঝুটি ইলেকশন নবীর হাদিস জুতা ভাবতেই খুললে খাওয়া দাওয়া করতাম। চেয়ার টেবিল বইলেও জুতা ভাবতেই খোলা সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সম্ভব, কোনো অসুবিধা নাই। এটা বললাম। কিন্তু চেয়ার টেবিল তো বাদ হয়ে যাইতো না। বিয়ার মবিল ও জিহতের মবিলটা বর্তমান যুগ লইয়া হইতো না। আগর যুগে নাই যে বাঁশ ফালাইয়া মাটি বইয়া খাইতাম। এই যুগ নাই, এই যুগ চলে গেছে, উঠি গেছে গিয়া। এখন এও কথা আপনি কইয়া দেন চেয়ার টেবিল থাকবো গুণার থাকি বাঁচমু, চেয়ার টেবিল থাকবো গুণার থাকি বাঁচমু। ও কথা কইয়া দেন যদিও সুন্নত না হয়। তো কইলা যে ইহুদিরা খ্রিস্টানরা চেয়ারও পাউটা আর তারা বড় খারাপ মনে করে। চেয়ারও পাউটা এলে তারা যেমন যেন মধ্যে গেলেন চেয়ারে পাউটা ভাই সমান ইংরেজের জমানার থেকে আইসে যা চেয়ারে পাউটা এলে তারা গায়ে চলে। আমি লন্ডন গিয়া নামছি ফজরের সময়, অজু করতাম গেছি, আমি নৌকার সব দিয়েছি, উঠে না নি বেশি উঠাই কি ভাও ফাউটি দেয় না, উঠে ভাও উঠে দিবি দেয় না। আর অজু করবো ফাউটি দিয়ে তুইল উঠতে গেছে, এখানে উঠে লোক যা হয় না বা উঠে গেলাম। হিন্দুর তাল দিয়া গেছে আপনার দেশের মধ্যে। ও মুসলমানের কার্যক্রম হইয়া গেছে। উনি কইলা বলে একটা কাম যদি করো, জুতা তো খুলছ যদি খাওয়া দাওয়ার সময় চেয়ার টেবিলে বইয়া যদি একটা ভাও চেয়ারে উঠে গিয়া খাও, তাহলে ইহুদির মুখালিফতি হইয়া গেল, আর গুনাহ হবে না। বলে আমি তো চেয়ারগুলো খাইতেই আমরা, আমি যেন বইয়া লেখি ওনো খাইতে গেলে টেবিল তো আছে না নি, ফাওয়ারে এমনি উঠে গিয়া বড় কষ্ট হয়। তা মনে মনে চিন্তা করলাম কষ্ট হোক, তেমন যেন হাসনের মজা যেন ইহুদের লগে যেন হাসন যেন আমার হয় না। খালি বলি অবদান না সারা ইহুদের আসনের মোকালিফতি করো, যে যার অনুকরণ করবো হাসনের মধ্যে তার সঙ্গে হাসর হইব। আল্লাহ যেন আমরা ইহুদি নাসরার সঙ্গে হাসরের মধ্যে না উঠে এখন আমিন। যদি আপনারা ফার হইন দেখছি বিয়ার মধ্যে গেলে ফাতলা চেয়ারে বলা যায়, ফাতলা চেয়ার হওয়ার ফাউটানি যায় না। তা আপনি বিয়ার মহিলাও দেখি না, ও বলতো না ডাক চেয়ার হইলে ওটানি যায়। যে এটা আপনারা আমল করতে পারলে খুব ভালো হইব। 100 শহীদের সওয়াব নামায়ে আমলের মধ্যে লেখা হবে। এই মশলাটা আপনারা খেয়াল করিয়া থাকতে হইব। একটা করিয়া নবীর সুন্নতরে আদায় করার ব্যবস্থা করতে হবে। আমরা যখন মোজা বিনবি কোনভাবে আগে বলতাম, মোজা বিনলে কোনভাবে আগে
ডাইন পাও, এবার একদম বাম পাও, মোজা খুললে খুলতাম খুলতাম আগে বাম পাও, পরে খুলতাম ডাইন পাও। ওই যে ওই সাধারণ খেয়াল করলেও আপনার নামায় আমাদের মধ্যে সব বলি দিব যে আল্লাহ নবী কইছেন যে ফিরতাম ডাইন খুলতাম বাউতা হয়ে খালি ওখান খেয়াল করলে দিব। কারণ আমরা সবর দরকার, আল্লাহ রাজির দরকার। আল্লাহ ইয়াক ফিরু মাদুনা যালিকা লিমাই গেছা, আমি যারা চাইব তার গুনাহ কবিরা আছে, গুনাহ সগীরা আছে, তোবা করছে বা তোবা করছে না তফসির দেখছে রাখি, কিন্তু আমি যারা চাইব তার গুনাহ থাকলেও তার গুনাহ মাফ করে দিয়া তার বেহিসাব জান্নাতে দিয়ে দিব আমি। পুরা সুবহানাল্লাহ। যে নবীর সুন্নত মোতাবেক যে কেউ চলে গুনাহ আমরা হইব, আমরা গুনাহ হইব না, আমরা তো নবীও নাই, আমরা কোনো সাহাবাও নাই, আমরা তো মরহুমের গুনাহ হইব, মাফর পারলাম গুনাহ মাফার যোগ্য যেহেতু আমার ইমান শুদ্ধ আছে। ইমানকে রাখতে হইব, খুবই শিরক থেকে মুক্ত রাখতে হইব। আর শিবতে এজাবি হইল যে শিরিক নাই, যদিও ওহাবিরা শিরিক কয় যে আল্লাহ নবীরে যে পাওয়ার দিছ এই পাওয়ার ছিল শিবতে এজাবিয়া। তোমার একটা কথা কইলে না, আমি একটা কথা কইলে মাদ্রাজুন নবতের মধ্যে লেখছেন শেখ আব্দুল মোহাম্মদ নবী শিবতে এজাবিয়া বলেন বাস দরালে জিকির গুইয়া হাজিরাত পেছনে দরালতে হায়াত নিবিনি তুরা মোতাদ্দদ বজলালত তাজিব হিম্মত হায়া বদাকে বদম নিবিনত বিশুনত কালামে তোরা। আল্লাহ সেখানে দেখুন যখন তোমরা দুরশরীফ পড়বাই নবীরে সালাম দিবাই তখন তুমি মনে করবাই যে আল্লাহ নবী তোমার সামনে হায়াতে জিন্দগিতে হাজির আছেন, হায়াতে জিন্দগিতে হাজির আছেন, তোমাকে দেখতেছেন, তোমার কথাও শুনতেছেন। এই জন্য আদবের সঙ্গে দুরশরীফ সালাম দিতে হবে এবং নবীকে সৃষ্টি করতে অতুলনীয় মর্ত করতে হইব, নবীটিকে ধ্যান লাগাইয়া করতে হইব। কেন বেদাকে বলেছিলাম বিনত বিশুনত কালেমা তোরা কোন এই জন্য যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের চক্ষু মুবারকের মধ্যে এমন পাওয়ার দান করছেন, কান মুবারকের মধ্যে এমন পাওয়ার দান করছেন। আল্লাহ নবী খোদা প্রদত্ত পাওয়ারে বলে বিশ্বের যে কোনো প্রান্তে একজন উম্মত দুরূদ শরীফ পড়ক সালাম দেও, আল্লাহ নবী খোদা প্রদত্ত পাওয়া বলে তার দেখেন এবং তার কথাও শুনেন। এই ঈদের নসিবতে এজাবিয়া নবীরে ওলিরে আল্লাহ দান করছেন। আল্লাহ যেন আমাদের সঠিক আকীদা সঠিক আমল সুন্নতের প্রতি আমরা আমল করার তৌফিক দান করে, সুন্নি আকীদা বুঝার তৌফিক দান করে, কুফুর শিরক থেকে বাঁচবার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন।